আমাদের ন্যায্য দাবি ছিল যেন আমাদের দেশে আর কোনো বৈষম্য থাকবে না, কিন্তু আমরা যে শিক্ষার্থীরা আছি তাদের এই দাবি পূরণ হয়নি এখনো। আমাদের শিক্ষকরাই যদি এখন মাঠে থাকে তাহলে আমরা কিভাবে গড়ে উঠবো? আমাদের দেশ কিভাবে গড়ে উঠবে? আমাদের দেশ কোথায় যাবে? আমাদের শিক্ষকরা একটি ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছে, তাদের ইবতদায়ী স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের জন্য। এটা একটি ন্যায্য একটা দাবি, এটা কোনো অন্যায্য দাবি না। তাদের উপরে কেনই অমানবিক নির্যাতন চালানো হবে? তাদের উপরে কেন লাঠিচার্জ হবে? আমাদের এই দেশ কি পাবে? কিভাবে শিক্ষার্থীরা গড়ে উঠবে? দেশ কিভাবে উন্নত হবে? পেয়েছি আমি আজকে এসেছি আবার একটু কথা বলার জন্য। আমার শিক্ষকদের উপর কেন এরকম নির্যাতন করা হচ্ছে? তারা কি কোনো অন্যায্য দাবি নিয়ে এসেছে এখানে? তাদের দাবি না যে যেখানে 26,000 প্রাথমিক স্কুলগুলোকে জাতীয়করণ করা হয়েছে সেখানে ইবতদায়ী মাদ্রাসার কি দোষ? তারা তো ইসলাম শিক্ষা দিচ্ছে, তার নৈতিকতার শিক্ষা দিচ্ছে। কেন তাদের প্রতি এই বৈষম্য? আমরা এই বৈষম্যের তীব্র নিন্দা জানাই। আমরা সাধারণ শিক্ষার্থীরা কোনো বৈষম্য চাইনি এই দেশে। এই দেশটা আমরা বৈষম্যহীন একটা দেশ গড়ে তুলতে চেয়েছি। তাদের উপর যদি এই বৈষম্য না সরানো হয় তাহলে